অলরাইট, তো আজকে আমরা এই যে সিঙ্গেল পোস্টটা রয়েছে সেইটার বটমে একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে ট্যাগস জেনারেট করা। আমরা একটু ডিজাইনটা দেখে নিই। তো অ্যাট দ্য ভেরি বটম আমাদের এই ট্যাগসগুলো ছিল, আমরা সেই ট্যাগসগুলো জেনারেট করব এবং এই ট্যাগগুলো জেনারেট করতে হলে আসলে ওই পোস্টের মধ্যে কিছু ট্যাগস থাকতে হবে। তো লেটস অ্যাজিউম যে আমাদের একটা পোস্ট রয়েছে এইটা। তো আমি অলরেডি এডিটে গিয়ে কিছু ট্যাগস অ্যাড করে রেখেছি। লেট মি শো ইউ। ওকে, এটাই কি সেই পোস্ট? না, আই থিঙ্ক আমাকে এডিটে যেতে হবে। তো এইখানে আমি অলরেডি কিছু ট্যাগস অ্যাড করে রেখেছি, কন্টেন্ট, হ্যালো, লরেম, ওয়ার্ল্ড। সো এই ট্যাগসগুলো যখন এই পোস্টে আমরা স্পেসিফিক এই পোস্টে যাব, তখন এই ট্যাগসগুলো আমরা ঠিক এইটার নিচে ডিজাইন ওয়াইজ শো করব। ওকে, তো এটা করতে হলে আমাদেরকে কন্টেন্ট সিঙ্গেল ডট পিএইচপি এটা ওপেন করতে হবে, যেহেতু এই জায়গাটার মধ্যে হচ্ছে আমরা ট্যাগসটাকে জেনারেট, আমাদের কন্টেন্টসটাকে জেনারেট করেছি, রাইট? তো ঠিক এর নিচে আমরা একটা কমেন্টস লিখি, জেনারেট পোস্ট ট্যাগস, এবং তার নিচে আমরা ট্যাগস নামে একটা ভেরিয়েবল নেই এবং একটা মেথড রয়েছে গেট দ্য ট্যাগস। ওকে, এই গেট দ্য ট্যাগস এই মেথডটা যেটা করে আমাকে ট্যাগসগুলো জেনারেট করে দেবে। আমি একটু যদি চেক করি ফাংশনটা, গেট দ্য ট্যাগস, সো রিট্রিভস দ্য ট্যাগস ফর এ পোস্ট। সো এটা হচ্ছে একটা আইডি এক্সপেক্ট করে অফ এ পোস্ট, যেহেতু আমরা লুপের মধ্যে আছি এই আইডিটা অটোমেটিক্যালি ইনপুটেড হবে। অ্যান্ড এটা ফাইনালি যেটা করবে যে আমাদেরকে হচ্ছে একটা রিটার্ন করবে, সেটা হচ্ছে একটা অ্যারে, যেটার মধ্যে টোটাল জিনিসটা থাকবে। সো আমরা জাস্ট একটু চেক করে নিতে পারি। আমরা যদি ফার ডাম্প করি $sign ট্যাগস এবং এখানে রিফ্রেশ দেই, দেন উই শুড সি এ লিস্ট অফ অ্যারে। এখানে 4টা অ্যারে ভ্যালু শো করছে, তার মানে হচ্ছে আমাদের বেসিক্যালি 4টা ভ্যালু রয়েছে এর মধ্যে, টার্মস, আইডি, নেম, কন্টেন্ট, সো এভরিথিং ইজ দেয়ার। আচ্ছা, এখন এইটাকে আমাদের আসলে রিট্রিভ করতে হবে একটু ফরম্যাটেড ওয়েতে। এর মানে হচ্ছে যে এটা আমরা নামটা চাই এবং তার সাথে আসলে লিঙ্কটাও চাই, যেমন এই ডিজাইনটা অনুযায়ী এখানে ঠিক ওইভাবে এক্সপ্রেসিভ না, বাট আমরা ট্যাগের নেমটা চাই এবং অবভিয়াসলি একটা লিঙ্ক চাই, যেন ক্লিক করলে সেই ট্যাগটাতে যেতে পারে। অ্যান্ড আমরা এটাকে আসলে কমা সেপারেটেড ওয়েতে একটা স্ট্রিং আকারে চাই। সো সেই কাজটুকু আমাদের অ্যাকচুয়ালি করে নিতে হবে। অলরাইট, সো আমরা যেটা করতে পারি, অ্যারে অফ ট্যাগস নামে একটা এমটি অ্যারে নেই, এটার মধ্যে আমরা ফরম্যাটেড ওয়েতে এটাকে ইনসার্ট করাবো। আচ্ছা, এর আগে আমরা একটু চেক করি যদি এমটি না থাকে টেক্সটগুলো যদি এমটি না থাকে আমরা এনডিফ করে দিই। এর মধ্যে হচ্ছে আমরা ফর ইচ লুপ চালাই অ্যান্ড ট্যাগস অ্যাজ ট্যাগ, রাইট? অ্যান্ড শেষে হচ্ছে এন্ড ফর ইচ হবে। সো আমরা এবার প্রত্যেকটা ট্যাগকে অ্যাকচুয়ালি ইটারেটিং করছি এবং প্রত্যেকটা ট্যাগ যখন ইটারেট হবে তখন এই জিনিসগুলোকে আমরা এই অ্যারে অফ ট্যাগসের মধ্যে ইনসার্টেড করে নেব অ্যাজ এ ফরম্যাটেড ওয়ে। সো আমাদের যেহেতু লিঙ্ক লাগবে, সো আমরা এইচআরইএফ করে নিলাম এবং এটাকে শেষ করলাম। আচ্ছা, এখন এর মধ্যে আমাদের আই থিঙ্ক উই নিড টু, ওকে, ইয়েস, আমাদের ইএসসি ইউআরএল করে নেই, যেহেতু এটা একটা ইউআরএল হবে। সো ফার্স্টে আমাদের গেট ট্যাগসের লিঙ্ক লাগবে। সো এটা পাওয়ার জন্য একটা মেথড রয়েছে, সেটার নাম হচ্ছে গেট ট্যাগ লিঙ্ক, এবং এর মধ্যে আমাদেরকে ট্যাগটা পাস করে দিতে হবে, রাইট? অ্যান্ড এখানে হচ্ছে আমাদের নেমটা লাগবে ট্যাগসের। সো আমরা ইএসসি
HTML করে নিতে পারি ফর স্কিপিং, অ্যান্ড ওখানে হবে ট্যাগ নেম, অ্যান্ড ক্রিস্টিনা ওয়াইটি হচ্ছে আমাদের টেক্সট ডোমেইন নেম। এখানে আমরা সেমিকলন দিয়ে শেষ করলাম। সো এখানে যেটা হচ্ছে আমরা একটা স্ট্রিংটাকে উইথ এ লিঙ্ক আমরা নিচ্ছি, তার মধ্যে আমাদের ট্যাগের লিঙ্কও রয়েছে এবং ট্যাগের নামটাও রয়েছে। ওকে, সো এরপরে আমাদের ইফ কন্ডিশনের মধ্যেই আমরা যেটা করব, প্রিন্ট এফ করব টু প্রিন্ট দিস আউট, এবং এর মধ্যে আমরা একটা স্প্যান ট্যাগ নিব, একটা ক্লাস দিতে পারি আমরা ক্রিস্টিনা পোস্ট ট্যাগস। ওকে, অ্যান্ড শেষ করলাম। ওকে, এবারে আমরা এখানে একটা প্লেস হোল্ডার দেব $1 টু হ্যাভ দ্য স্ট্রিং অফ ট্যাগস, অর্থাৎ এখানে যে ট্যাগস লেখাটা রয়েছে সেইটার জন্য সেটা নিলাম, এবং এরপর আমরা wp kses এই মেথডটা রান করব, এবং এটার মধ্যে আমরা পিএইচপির জয়েন মেথডটা ইউজ করব, বিকজ আমরা কমা সেপারেটেড দিয়ে জয়েন করতে চাই। সো সেটা দিলাম, এবং এরপরে হচ্ছে আমাদের অ্যারেটা দিতে হবে। সো অ্যারেটা হচ্ছে অ্যারে অফ ট্যাগস, তার মানে এই অ্যারে অফ ট্যাগসের মধ্যে যে কয়েকটা এলিমেন্টস থাকবে প্রত্যেকটাই কমা সেপারেটেড ওয়েতে ইনসার্টেড হবে। আচ্ছা, এখন এর মধ্যে যেই জিনিসটা অনলি আমাদের অ্যাভেলেবেল অথবা ভ্যালিড সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, সেটাকে আমরা পাস করে দিলাম, এবং অ্যাট্রিবিউট হচ্ছে href, সেটা আমরা পাস করে দিলাম। সো ইট উইল বি স্যানিটাইজড, এবং শেষে আমাদের যেই প্লেস হোল্ডারটা রয়েছে সেই প্লেস হোল্ডারটার ভ্যালুটা আমাদের দিতে হবে, সেটা হচ্ছে esc html, এবং ভ্যালুটা হচ্ছে ট্যাগস, এবং ক্রিস্টিনা ওয়াইটি হচ্ছে আমাদের টেক্সট ডোমেইন নেম। অলরাইট, সো এইভাবে করলে আমাদের ট্যাগসগুলো জেনারেট হবে। ইজ দেয়ার এনি এরর? নো। সো আমরা একটু চেক করি। সো শিওর এনাফ আমাদের এই ট্যাগস এবং যে ট্যাগসগুলো রয়েছে সেগুলো চলে আসছে উইথ দি ভ্যালু। সো আমরা যদি এখন এখানে ক্লিক করি, অ্যাকচুয়ালি আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে এটার যে ট্যাগস রিলেটেড কন্টেন্টসগুলো রয়েছে সেইটার মধ্যে। ওকে, সোফার আমাদের ট্যাগসগুলো চলে এসেছে। নাও আমাদের কিছুটা ডিজাইনের কাজ করতে হবে, তাহলে এই ট্যাগসের অংশটা শেষ হবে। সো আমরা main.css-টা ওপেন করি, এবং হচ্ছে আমরা ট্যাগসের জন্য যে সিএসএসটা লিখে রেখেছি আমি আগেই, সেই জিনিসটা আমি পেস্ট আউট করে দিই টু সেভ সাম টাইম। সো এখানে ক্রিস্টিনা পোস্ট ট্যাগস, সেটা ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ এবং ফন্ট ওয়েট দেওয়া আছে। ক্রিস্টিনা পোস্ট ট্যাগস এ, অর্থাৎ যে অ্যাঙ্করগুলো হবে সেইটার ডিজাইনটা, ফন্ট সাইজ কিছুটা কম 14 পিক্সেল, ফন্ট ওয়েট 600, টেক্সট ডেকোরেশন নান, কালার হচ্ছে প্রাইমারি কালার টেক্সট, এবং ক্রিস্টিনা ট্যাগসের উপর যখন হোভার করবে তখন টেক্সট ডেকোরেশনটা হবে আন্ডারলাইন্ড। সো এবার যদি আমরা হোভার করি, উই হ্যাভ দিস। অলরাইট, এবারে নেক্সট কাজ হবে আমাদের এই যে এইটার নিচে নর্মালি পোস্টের মধ্যে কমেন্ট সেকশন থাকে, সো সেই কাজটা করা। সো এটা করার জন্য আমাদেরকে single.php-টা আমরা একটু ওপেন করি, single.php। সো এই জায়গাটার মধ্যে আমাদের আসলে কমেন্টিং সেকশনটা অ্যাড করতে হবে। সো আমরা জাস্ট কন্টেইনার পরে আরেকটা কন্টেইনার নেই, কন্টেইনার টু মেক ইট সেপারেট। সো আমরা একটা রো নেই, তার মধ্যে হচ্ছে কল md12 নেই, এগুলো সব বুটস্ট্র্যাপ ক্লাস অ্যাজ ইউ নো। ওকে, এর মধ্যে হচ্ছে আমরা আরেকটা ডিভ নেই, সেটার নাম দেই ক্রিস্টিনা লেটস সে পোস্ট কমেন্টস, এবং এটার মার্জিন টপ 5 দিয়ে দিই। ওকে, এবার একটা পিএইচপি ট্যাগ ওপেন করি, এর মধ্যে হচ্ছে আমাদের কমেন্টিং সেকশনটা অ্যাড করতে হবে। সো কমেন্টিং সেকশন অ্যাড করার প্রসেসটা হচ্ছে এর আগে একটা কমেন্টস দিয়ে নিই, ইফ কমেন্টস আর ওপেন দেন উই ক্যান শো দি কমেন্ট টেমপ্লেট। ওকে, আচ্ছা, এটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে যে আমরা রাইট নাও যে ফাংশনসটা ইউজ করব, লেট মি আগে
কন্ডিশনটা লিখে নিই তারপরে বলছি। সো কমেন্ট, যদি কমেন্টস ওপেন নামে একটা ফাংশন আছে, এটা আসলে চেক করবে যে আমাদের কমেন্টসটা অ্যাকচুয়ালি ওপেন কিনা, যেটা আমরা আসলে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন থেকে এক্সপ্লিসিটলি অফ অন করতে পারি। সো সেই জন্য আসলে আমরা আগে চেক করবো যে অ্যাকচুয়ালি কমেন্টসটা ওপেন কিনা। অর আমরা যদি এভাবে বলি যে গেট কমেন্টস কাউন্ট আর নাম্বার নামে একটা ফাংশন আছে, যেটা অ্যাকচুয়ালি আপনাকে ফেচ করে দিবে যে ইজ দেয়ার এনি কমেন্টস ইন এ নাম্বারিক নিউমেরিক ওয়ে। সো সেটাও যদি থাকে তাহলে হচ্ছে আমরা যেটা করব, ডিফল্ট কমেন্টস টেমপ্লেট এইটাকে লোড করব। সো ডিফল্ট কমেন্ট টেমপ্লেট অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসে বিল্ট ইন থাকে, যেটা অ্যাকচুয়ালি এই কমেন্টস টেমপ্লেট মেথড দিয়ে কল হয়। নাও there is another possibility যে আপনি আসলে আপনার কমেন্টিং সেকশনটা টোটালি ডিফারেন্ট ওয়েতে করতে চান। তো সেই ক্ষেত্রে আসলে আপনাকে একটা টেমপ্লেট ম্যানেজ করতে হবে, এবং সেটার নাম হচ্ছে comments.php, যেটা আপনাকে নর্মালি সিঙ্গেল সার্চ এই author.php এইরকম একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। তখন সেইটা অটোমেটিক্যালি এই ফাংশনটা তখন আপনার এক্সপ্লিসিটলি মেনশন টেমপ্লেট যেটা comments.php সেইটার ভ্যালু নিবে, ডিফল্ট ওয়ার্ডপ্রেসের ভ্যালু নিবে না। রাইট নাও আমাদের কোনো comments.php নাই এবং আমরা সেটাও চাচ্ছিও না, আমরা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কমেন্টিং টেমপ্লেটটা ইউজ করব। সো এবার যদি আমরা চেক করি আমাদের এটা কমেন্টস চলে আসবে। আমি কিছু কমেন্টস অ্যাকচুয়ালি অ্যাড করেছিলাম ফর টেস্টিং পারপাস, বাট ইউ ক্যান সি এখানে দুইটা রেসপন্স দেখাচ্ছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, এবং আমাকে একটা ফর্মও দিয়েছে। আমি যদি একটা প্রাইভেট ব্রাউজিং করি তাহলে হচ্ছে লগ আউট সিচুয়েশন আমি দেখতে পারবো যে আমাদের এখানে অন্যান্য ফিল্ডসগুলো রয়েছে, যে লাইক কমেন্টস, নেম, ইমেল, ওয়েবসাইট অ্যান্ড দি আদার থিংস। সো রাইট নাও যেহেতু আমি লগড ইন, সো এই জন্য আমাকে আসলে নেম, ইমেল এগুলো আস্ক করছে না, শুধুমাত্র কমেন্টিং আস্ক করছে। সো আমাদের ফাংশনালিটিস ডিফল্ট ওয়ার্ডপ্রেসের ফাংশনালিটিসটা চলে আসছে। এখন এই ডিফল্ট টেমপ্লেটটা রেখে আপনি চাইলে হচ্ছে ডিজাইনটা করে চেঞ্জ করে নিতে পারেন। জাস্ট সিম্পলি চেঞ্জ দ্য ডিজাইন বাই সিলেক্টিং ইটস HTML DOM। সো আমরা যদি জাস্ট একটু ইন্সপেক্ট করি, আমাদের এইটা এই যে ক্রিস্টিনা পোস্ট কমেন্টস, এটা আমি ইচ্ছাকৃতভাবে দিয়েছি যেন এইটাকে আমি ধরে নেস্টিং করে চাইলে এই আমার এই কমেন্টিং ভিতরের এই ভ্যালুসগুলো চেঞ্জ করতে পারি। সো ফর দ্যাট আমি একটা CSS অলরেডি আই হ্যাভ রিটেন দ্যাট, আমি জাস্ট একটু এক্সপ্লেন করে দিব, বিকজ CSS ইউ অলরেডি নো দ্যাট, রাইট, অ্যান্ড ইটস এ ভেরি বেসিক CSS। সো CSSটা শুরু হবে হচ্ছে এইখান থেকে, পোস্ট কমেন্টস। রাইট, সো ফার্স্টে আসলে আমরা ইম্প্যাক্টটা দেখি, তারপরে আমি এক্সপ্লেন করছি। সো এবার যদি আমরা রিফ্রেশ দিই, উইল হ্যাভ দিস জাস্ট বেসিক, বাট আগের মতো আসলে ব্রোকেন না। সো আমাদের এই যে একটা অ্যাডমিন কমেন্ট সেকশন, এই আর একটা কমেন্ট সেকশন, এবং এখানে হচ্ছে কমেন্ট অ্যাড করার যে ফর্মটা সেইটা। এবং আমরা যদি প্রাইভেট ব্রাউজিংয়ে দেখি, অর্থাৎ লকড আউট অবস্থায় দেখি, তাহলে হচ্ছে আমরা দেখব এই ফর্মগুলোও সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে। নাও লেট মি এক্সপ্লেন দ্য ডিজাইন। সো ক্রিস্টিনা পোস্ট কমেন্টস, এটা হচ্ছে আমাদের র্যাপিং ডিপটা, অ্যান্ড H3 কমেন্টস এটা হচ্ছে বেসিক্যালি এই টাইটেলটাকে টার্গেট করা। আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে হচ্ছে আমরা দেখব যে H3 ID কমেন্টস, সো সেটাকে টার্গেট করে আমরা ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট এবং মার্জিন বটম অ্যাসাইন করেছি। তারপর হচ্ছে কমেন্টস পোস্টস কমেন্ট লিস্ট। সো এই কমেন্ট লিস্টটা হচ্ছে বেসিক্যালি এইটা, দ্যাট মিন্স ইফ আই হোভার ইট ওভার, দ্যাট মিন্স এই যে টোটাল যেই কমেন্টিংটা, এটা আসলে একটা OL অর্ডার লিস্টের মধ্যে থাকে, তার মধ্যে LI থাকে। সো এই কমেন্ট লিস্টটাকে টার্গেট করা, এখানে প্যাডিং, মার্জিন এবং লিস্ট স্টাইল নান করা। এরপর হচ্ছে কমেন্ট অথরের ইমেজ, অর্থাৎ এই ইমেজটাকে সার্কুলেট করা, এটা অ্যাকচুয়ালি সার্কেল থাকে না, সো আমরা জাস্ট বর্ডার রেডিয়াস 50% করে দিয়ে সার্কেল করে দিয়েছি। তারপর কমেন্ট লিস্ট কমেন্ট, দ্যাট মিন্স হচ্ছে কমেন্ট লিস্ট কমেন্ট, এই প্রত্যেকটা LI-কে টার্গেট করা। এই প্রত্যেকটা LI-এর জন্য আমরা মার্জিন বটম 30 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড এবং প্যাডিং দিয়েছি। তারপরে কমেন্ট ফর্মের যে P এর লেভেল থাকে সেগুলোকে আমরা ডিজাইন করেছি। তারপর ইনপুট, টেক্সট এরিয়া, এগুলোকে উইথ 100% হাইট, 80 পিক্সেল ফর ইনপুট, দেন টেক্সট এরিয়াকে আমরা পরে 150 করে দিয়েছি। ওকে, তারপর হচ্ছে কমেন্ট ফর্ম কুকিজ কনস্ট্যান্ট, মিন্স অ্যাকচুয়ালি এইটা বেসিক্যালি হচ্ছে এই যে স্পেসিফিক এই অংশটা,
এই লেভেলটাকে একটু ডিফারেন্টভাবে ডিজাইন করা, বিকজ অ্যাজ ইউ ক্যান সি এইটার লেভেলগুলো, ইনপুটের লেভেলগুলো উপরে, বাট এইটার লেভেলটা পাশাপাশি। সো আমরা এটার জন্য ফ্লেক্স ইউজ করেছি, অ্যাজ ইউ ক্যান সি, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য থিংস ইউ ক্যান অ্যাকচুয়ালি ইজিলি ফলো। সো এটা হচ্ছে মোটামুটি বেসিক একটা ডিজাইন কমপ্লিট করা ফর দি কমেন্ট ফর্ম টু হ্যাভ দ্য ভিজিবিলিটি ফর ইউ, অ্যান্ড এটা হচ্ছে আমাদের পোস্টের ট্যাগস।